রক্তদান এই জন্য করব, এর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ ফজিলত এবং সওয়াব আমরা অর্জন করতে পারি। এক নম্বর হচ্ছে, যখন একজন ব্যক্তি আরেকজনকে রক্তদান করবে, তখন ওই ব্যক্তির একজন রোগীকে সে সেবা শুশ্রূষার যে সওয়াব, সেই সওয়াবটা সে পেয়ে যাবে। আল্লাহ রসুলকে যে বলেছেন যে ব্যক্তি সিলিল মুমিনে আল মুমিনে সিদ্দ খিসালিন, এক মুমিন আরেক মুমিনের জন্য হক হচ্ছে 6টি হক। তার মধ্যে ইয়াউদুহু ইজা মারিজা, যখন সে অসুস্থ হয় তাকে কি সেবা করে, শুশ্রূষা করে। রক্ত দেওয়ার চাইতে আমি মনে করি একজন সংকটাপন্ন রোগীকে রক্ত দেওয়া, নিজের শরীর থেকে মূল্যবান রক্ত, এই রক্ত দেওয়ার চাইতে আর বড় সেবা আর কি হতে পারে। এই জন্য এটা রক্ত কি একজন রোগীকে সেবা দেওয়ার যে ফজিলত, সেই ফজিলত অর্জন হবে। 2 নম্বর হচ্ছে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা। একজন রোগী যখন রক্তের সংকটে ভুগে, একজন সিজারিয়ান রোগী, একজন পুষ্টি শূন্য রোগী যখন রক্তের অভাবে ভুগে, তখন সে বিপদগ্রস্ত হয়ে যায়। আর বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করলে, আগে আমরা হাদিসের মধ্যে বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির বিপদ দূর করবেন। সুতরাং একজন রোগীকে রক্ত দেওয়া মানে একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, যার সওয়াব হচ্ছে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে বিপদগ্রস্ততা থেকে উদ্ধার করবেন। 3 নম্বর হচ্ছে সাদাকার সওয়াব।